স্ট্রোকের রোগী কি আবার স্বাভাবিক হতে পারে? স্ট্রোকের পর আমরা যে প্রশ্নটি খুব প্রতিনিয়তই শুনি, ডাক্তার সাহেব আমার বাবা কি আগের মতো হবেন? বা আমার স্বামী বা আমার স্ত্রী কি আগের মতন হবেন? এই প্রশ্নটার মাঝে যেমন ভয় থাকে তেমন রোগীর এক ধরনের আশাও থাকে। এই সহজ উত্তর হ্যাঁ, অনেকেই আবার নিজের মতো করে স্বাভাবিক বা স্বনির্ভর জীবনে ফিরতে পারেন। সবার ক্ষেত্রে যে একরকম হয় বিষয়টা আসলে তা না। এটা আসলে বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। স্ট্রোকটা আসলে কত বড় ছিল, স্ট্রোকটা কি ধরনের স্ট্রোক ছিল, মস্তিষ্কের কতটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কত দ্রুত আসলে চিকিৎসা শুরু করা গিয়েছে। সময় মতো যদি রোগী হাসপাতালে যায় এবং সঠিক চিকিৎসা পায়, মস্তিষ্কের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্রোক পরবর্তী পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন। স্ট্রোকের পর ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এই জিনিসগুলোই আসলে হচ্ছে সমন্বিত উন্নয়নের মূল চাবিকাঠি। মস্তিষ্কের একটি অসাধারণ ক্ষমতা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। এর মানে দাঁড়ায় মস্তিষ্ক ধীরে ধীরে নিজেকে নতুনভাবে মানিয়ে নিতে পারে এবং মস্তিষ্কের যে অংশগুলো ব্যবহৃত হচ্ছিল না সেই নতুন অংশগুলো আবার পুনর্জাগরণের মাধ্যমে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমকে ফিরিয়ে আনে। কিন্তু এতে সময় লাগে আর নিয়মিত অনুশীলন লাগে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম, কথা বলার চেষ্টা এবং তার যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে সেগুলোকে চালিয়ে যেতে হবে। এখানে পরিবারের ভূমিকা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগী হাল ছেড়ে দিলেও সাথে যারা আছেন রোগীর পরিবার তাদের হাল ছাড়া চলবে না। রোগীর পাশে থাকতে হবে, রোগীকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যেতে হবে। এই রিকভারি বা পুনর্বাসন একটি ধীর প্রক্রিয়া এবং এটি খুব ধাপে ধাপে হয়। সঠিক চিকিৎসা এবং নিয়মিত রিহ্যাবিলিটেশন এবং পরিবারের সমর্থন থাকলে অনেক রোগী উল্লেখযোগ্য উন্নতি করতে পারেন।